মা হারাইছে তার সন্তান, আমার ভাই বউ হারিয়েছে তার স্বামী। আমি যে কি হারিয়েছি আপনাদের কারোর কাছে বলতে পারবো না। পলাশ তো চলে গেছে, পলাশের বউ কিন্তু আমার ঘরে এখনো কিন্তু স্বাভাবিক নিয়ে ধর্মীয় মতে কিন্তু সেও কিন্তু আমাদের ভাই বউ এখনো। আমার কার প্রতি কোনো অভিযোগ নাই। প্রিয় দেশবাসী, আর আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে জনসম্মুখে হাজির হচ্ছি। সেই পজিশনে আমি নেই যে আপনাদের কাছে সবকিছু বুঝিয়ে বলবো। বাবা যখন মারা যায় 2003 সালে, তখন আমি অনার্স ফাইনাল দিয়ে বাড়িতে আসছি। একটা ট্রেনিং কমপ্লেক্সে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছিলাম। ঠিক 18 দিনের মাথায় সেখান থেকে বাড়ি থেকে লোক এসে বললো বাড়ি যেতে হবে। তখন আমি বুঝে ফেলছিলাম রাত 12টার দিকে যদি বাড়ি যেতে হবে নিশ্চয়ই কিছু খারাপ কিছু। ওরা আমাকে বলেনি। সেখানে গিয়ে দেখলাম বাবা স্ট্রোক, মৃত্যু সজ্জায়। তো আমি সেইখান থেকে বাবা ট্রিটমেন্ট করালাম, কিন্তু বাবাকে ফিরিয়ে আনতে পারলাম না। তারপর বাবা মৃত্যুর আগে বলে গেল, হাত বলে গেল, বাবা দুটো ভাই তোর দুটো সন্তান রেখে গেলাম। আমি সেই সন্তান দুটোকে দুই কাঁধে নিয়ে আমার ক্যারিয়ার, আমার গৌরব উজ্জ্বল ঝকঝকে একটা ছাত্র জীবন, সেটাকে ফেলে দুটো ভাই কাঁধে নিয়ে আমি এতটি বছর সংগ্রাম করে দুটি ভাই মানুষ করেছি। আমি ওদের জন্য কতটুকু করতে পারছি জানি না, কিন্তু আমার হৃদয় নিয়ে যেন সমস্ত উপার্জন টিউশনি করে করে, আমার জব ছিল না, আমার ব্যবসা বাণিজ্য ছিল না। নিজের বাড়ি ফেলে মামা বাড়ি এসে আশ্রয় নিয়ে সেখান থেকে ভাড়া বাসায় থেকেও ভাই দুটোকে মানুষ করছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। আমার প্রাণ প্রিয় ভাই আমাকে ছেড়ে চলে যায়। সবাই দুঃখ বেদনা, সারা বাংলাদেশের মানুষ দেশের গন্ডি পেরিয়ে বাইরেও গেছে, হয়তো সবাই কান্না করতেছে কি রত্ন হারাইলো। মা হারাইছে তার সন্তান, আমার ভাই বউ হারিয়েছে তার স্বামী। আমি যে কি হারিয়েছি আপনাদের কারোর কাছে বলতে পারবো না। আমি বোঝাতে পারবো না আমি কি হারিয়েছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তবে আমার দুঃখ বেদনা একটু নেই, এখন পাথর হয়ে গেছে। আমি চাই না এই আত্মা যেন শান্তি পায়, যে অতিপ্ত আত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখনো কোনো অনুষ্ঠান করতে পারিনি, এখনো আমি সেই এখনো ধরা গলার ভিতরে অনুষ্ঠানে ধরা নিয়ে সাধ্য শান্তি করতে হয়, মন্ত্র পাঠ করতে হয় বিধি আত্মা শান্তির জন্য, তাও করা এখনো হয়নি। অথচ প্রতি মুহূর্তে সাংবাদিকেরা এসে বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে অনলাইন পত্রিকা, ফেসবুক, এটা সেটা কত মাধ্যম থেকে এসে আমাদের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে। নানান গুরুত্বপূর্ণ কথা, কটূক্তি, মন্তব্য করে করে আমাদের জীবনকে শেষ করে দিয়েছে। আমরা শোকের মাতম কাটিয়ে উঠতে পারিনি। আমাদের খাওয়া লাওয়া সব বন্ধ, ঘুম, আশ্রয় বিস্তার, অস্থির উত্তেজনায় সন্ত্রস্ত। তার মধ্যেও একটু বেঁচে থাকার জন্য আমার দুটো সন্তান, আমার মাও তোমার সন্তান হয়ে গেছে। এখন পৃথিবীতে মায়ের চেয়ে বড় ধন আর পৃথিবীতে নেই। মা পাগল হলেও তাকে বেঁধে খাওয়াতে হয়। আমি তো বড়, আমি কি করব? এখন আমার দুটো সন্তান, মা, আমার স্ত্রী, আমার ভাইয়ের বউ। পলাশ তো চলে গেছে, পলাশের বউ কিন্তু আমার ঘরে এখনো কিন্তু স্বাভাবিক নিয়ে ধর্মীয় মতে কিন্তু সেও কিন্তু আমাদের ভাইয়ের বউ এখনো। আমার কার প্রতি কোনো অভিযোগ নাই। বিধির বিধান ছিল এভাবে চলে যাবে, মারাত্মক করুণ ভুল দিয়ে ওকে পৃথিবী থেকে নিয়ে যাবে ভগবান, সেইটাই করেছে। দোষারোপ করে আর কি লাভ হবে? আমার কার প্রতি কোনো অভিযোগ নাই, শুধু করজোড়ে মিনতি করছি দেশবাসীর কাছে, জাতির কাছে, আপনারা যারা এই বিভিন্ন রকম কুরুচিপূর্ণ সুরুচিপূর্ণ বিভিন্ন অ্যানালাইসিস, বিভিন্ন রকম মন্তব্য করছেন, তাদের কাছে ক্ষমা চাই। আমাদের বাঁচতে দিন। আমরা কি হারিয়েছি আপনারা হয়তো অনুভব করেন, কিন্তু এভাবে না করে সান্ত্বনা দিয়ে যাতে দুইটা পরিবার ভালোভাবে থাকতে পারে, মেয়েটাও যেন সদ্গতি হয়, আমার ভাই যেন আত্মার শান্তি পায়, আর আমাদের বেঁচে আছি পৃথিবীতে আমার ভাই দ্বারা মাকে নিয়ে বাঁচতে পারি, তার ব্যবস্থা আপনারা করবেন, এই দৃঢ় প্রত্যয় রাখি। আমি আবারও ক্ষমা চাই।